যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমান সময় সবচেয়ে আলোচিত বিষয় হলো নবম পে স্কেল। এই বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় একাধিক প্রতিবেদন দেখতে পাই। বন্ধুরা, নতুন করে নবম পে কমিশন গঠন সহ 5 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। এইভাবে চলতে থাকলে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই নবম পে স্কেল গঠন করা সম্ভব হবে। বন্ধুরা, নবম পে স্কেল নিয়ে বার্তা 24 একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চলুন আমরা প্রতিবেদনটি দেখে আসি। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বার্তা24.com এর ভিতর রয়েছি। তারা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরি করেছে। নবম পে কমিশন গঠন ও 5 দফা দাবি সরকারি কর্মচারীদের, এই নিউজটি প্রকাশ করেছে 6 সেপ্টেম্বর 2024 তারিখে। তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি আপডেট নিউজ। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে তারা উল্লেখ করেছে। এখানে দেখতে পাচ্ছেন বেতন নির্ধারণ, নবম পে কমিশন গঠন সহ 6 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। শুক্রবার 6 সেপ্টেম্বর রাজধানী জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামের সংগঠনটির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈষম্যহীন নবম পে কমিশনের ঘোষণা চাই শীর্ষক আলোচনা সভায় এইসব দাবি তুলে ধরে বলেন কর্মচারী ও নেতারা। এরপর দেখতে পাচ্ছেন অনুষ্ঠানে 5 দফা পূরণের দাবি পেশ করেন সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের 10 ধাপে বেতন নির্ধারণ সহ নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের সঙ্গে সারা দেশের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড স্কেল, শতভাগ পেনশন ভাতা পুনর্বহাল করতে হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, রাষ্ট্রের প্রশাসনিক পদে সর্বোচ্চ বেতন 2 লাখ টাকা আর একজন কর্মচারীর বেতন 15,000 টাকা। বেতন কাটার মতে এত বৈষম্য ভারত, নেপাল, শ্রীলঙ্কাতে নেই। তাই বেতন বৈষম্য বিরোধী দাবির আলোকে কর্মচারীদের পদ পদবি আর্থিক বৈষম্য নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন সৈয়দ সরওয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, WFTU এর প্রেসিডিয়াম সদস্য মেজবাউদ্দিন আহমেদ, বাংলাদেশ ইউনিটি অফ লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ মজ্জেন হোসেন, রাজ্য কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন হেলাল, গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ প্রমুখ। তো বন্ধুরা, আশা করি আপনারা আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, এইভাবে যদি দাবি আদায়ের জন্য কাজ চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই নবম পে স্কেল গঠন করা সম্ভব হবে। তো বন্ধুরা, পরবর্তীতে নতুন কোনো আপডেটই আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।